অবৈধ লোক অপরাধীতে ধরা পড়লে কিভাবে দেশে যাবেন? 1,000 টাকা 2,000 টাকা জরিমানা দিয়ে আপনারা অতি তাড়াতাড়ি দেশে চলে যেতে পারবেন। আসসালামু আলাইকুম। মালয়েশিয়া প্রবাসী যারা বাংলাদেশিরা আছেন, আমাদের অনেকেরই আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব অপরাধীতে ধরা পড়তেছে, তারা এখন আটকা আছেন। তো তাদেরকে দেশে পাঠানোর কোনো ব্যবস্থা করতে পারতেছেন না। তো আমি আমার আইডিয়া থেকে বলতেছি, আমি আমার একটা লোক দেশে পাঠাইছি এভাবে যে সে একেবারে অবৈধ ছিল, ভিসা ছিল না মালয়েশিয়াতে, কিন্তু তার পাসপোর্ট ছিল, অরিজিনাল পাসপোর্ট ছিল, ভিসা লাগাইতে পারে নাই। তো সে অবৈধ ছিল 2 বছর। তো 2 বছর অবৈধ থাকার পরে ওই অপরাধীতে ধরা পড়ছে। তো আমরা পুত্ররায় ইমিগ্রেশন গেছি, পুত্ররায় রাখা হয়েছিল, পুত্ররায় ইমিগ্রেশনে রাখা ছিল। তো ওইখানে গিয়ে আমরা আয়ুর সাথে যোগাযোগ করছি। তো যোগাযোগ করার পরে ওই আয়ু বলছে যে তোর লোকে অবৈধ ছিল 2 বছর মালয়েশিয়াতে। তো 2 বছর অবৈধ থাকার কারণে তোর লোকের জরিমানা আসছে 2,000 রিঙ্গিত। প্রতি বছরে 1,000 রিঙ্গিত। মনে করেন একটা লোক অবৈধ কত বছর মালয়েশিয়াতে ছিল, 1 বছর 2 বছর 5 বছর এরকম। তো ধরেন 2 বছর একটা লোক যদি অবৈধ থাকে, তাহলে তার প্রতি বছরে 1,000 করে 1,000 রিঙ্গিত করে জরিমানা, 2 বছরে 2,000 রিঙ্গিত জরিমানা। 2,000 রিঙ্গিত জরিমানা দিয়ে তারপর আমরা আসলাম। আসার পরে বলছে যে আমরা তোদেরকে কল দিব, কল দিলে টিকিটের টাকা পাঠাবি, না হয় টিকিট কিনা দিয়ে দেবে। তো আমাদেরকে মনে হয় 1 সপ্তাহ কি 10 দিন পরে আমাদেরকে কল দেওয়া হয়েছে। ওইখান থেকে কল দেওয়ার পরে আমরা টিকিট নিয়ে গেছি। টিকিট নিয়ে দেওয়ার পরে টিকিট দিয়েছি ইমিগ্রেশন অফিসারের হাতে। তো ইমিগ্রেশন অফিসারের পরে ওই টিকিট হাতে পাইয়া ওই টিকিট নিয়ে তারপর ওনাকে দেশে পাঠাই দিছে। তো এটাই আপনাদেরকে বলার জন্য আসছি, যাদেরই আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব অপরাধীতে ধরা পড়তেছে, অপরাধীতে ধরা পড়ে এখন জেলে আছে, অনেকদিন যাবত জেল কাটতেছে। তো আপনারা অনেকে ভাবতেছেন যে ওদেরকে অনেক সাজা দিবে বা অনেক দেরিতে পাঠাইবে। আসলে এরকম কোনো কিছু না। যদি জরিমানা না দিতে পারে, ধরেন একটা লোকের 1 বছর অবৈধ ছিল, হ্যাঁ ধরা পড়ছে, এখন হ্যাঁ কোনো লোকজন নাই, আত্মীয় স্বজন নাই, ইমিগ্রেশন অফিসারের সাথে যোগাযোগ করতেছে না বা তার কোনো খোঁজখবর নিতেছে না, ওই সব লোকদেরকে উঠানো হয়। উঠানোর পর ওইখান থেকে একটা জরিমানা দেয় বা ওইখান থেকে আমরা জেল দেয়, যে 6 মাস বা 1 বছর বা 4 মাস বা 5 মাস এরকম একটা জেল দিব। ওই সাজা খাইটা তারপর টিকিট দিলে তারপর দেশে চলে যেতে পারবো। যদি আপনি টিকিট যদি না দিতে পারে, তাহলে আবার জেল খাটতে হবে, কারণ তারা টিকিট কেটে পাঠাবে না। তো অবশ্যই বাধ্যতামূলক টিকিট কেটে দেওয়া লাগবে। তো এর জন্য বলতেছি, আপনাদের যদি কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব ধরা পড়ে থাকে, তাহলে আপনারা ইমিগ্রেশনে যোগাযোগ করুন। যোগাযোগ করলে ওইখান থেকে আপনারা জরিমানা দিয়ে তারপর একটা টিকিট কেটে দিয়ে আসেন, ওই ওদেরকে তাড়াতাড়ি পাঠিয়ে দেবে। আর যদি কেউ টিকিট অথবা জরিমানার টাকা না দেওয়া হয়, তাহলে ওই ক্ষেত্রে আপনার ওদের জেল হবে। এখন কয় মাস জেল হবে বা কতদিন জেল হবে এটা বলতে পারতেছি না, এটা আমাদের জানা নাই। তবে আপনারা যাদেরই আছে আপনারা এটা করেন। এটা করলে দেখবেন যে আপনাদের লোকজন যারা জেলে আছে তাদেরকে তাড়াতাড়ি দেশে পাঠিয়ে দিতে পারবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।